ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ, এই কথাটা হয়তো অনেকে জানে না, কিন্তু টেস্ট টিউব বেবি এই কথাটা কিন্তু ভীষণভাবে প্রচলিত। বাংলায় টেস্ট টিউব বেবিকে বলা হয় নলজাতক শিশু। এই টেস্ট টিউব বেবি একটা সায়েন্সে একটা রেভলিউশন। তার জন্য 2010-এ নোবেল প্রাইজ পান ডক্টর এডওয়ার্ড। প্রথম 1978-এ লুই ব্রাউনের জন্ম হয় 24শে জুলাই, এবং ওকে জন্ম দেন ডক্টর এডওয়ার্ড এবং প্যাট্রিক স্টেপটো। তারপর থেকে গত 35 বছর ধরে আইভিএফ এর হিস্ট্রি হচ্ছে মাত্র 35 বছর। এই 35 বছরে মোর দেন 5 মিলিয়ন আইভিএফ বেবিজ আর বর্ন। এখানে কি হচ্ছে, এই মেল গ্যামিট আর ফিমেল গ্যামিট অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু, এই দুটোর যে মিলন, যেটা বডির ভেতরে হওয়া উচিত, ফিমেলের বডির ভেতরে হওয়া উচিত, এটা বডির ভেতরে না করে ডিম্বাণুটি ফিমেল বডি থেকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়, বডি থেকে বাইরে বার করে নেওয়া হয় সোনোগ্রাফি পদ্ধতিতে, এবং তারপরে তার মধ্যে একটি শুক্রাণুকে প্রবেশ করতে দেওয়া হয়। প্রবেশ হয়ে গেলে তার নাম ফার্টিলাইজেশন। তারপরে এই ফার্টিলাইজেশনের পরে আমরা সেটিকে ইনকিউবেটর অর্থাৎ একটি মেশিন, যার ভেতরে টেম্পারেচারটা সব সময় 37 ডিগ্রি থাকবে, সেখানে আমরা 2 দিন রেখে দিই। এই 2 দিনে এই ফার্টিলাইজড এগটা বেড়ে গিয়ে 4 সেল স্টেজে এসে যায়, তখন তার নাম হয় এমব্রিও। 2 দিন বাদে 48 ঘন্টা বাদে এই এমব্রিওটিকে আবার মহিলার গর্ভাশয়ে স্থাপন করে দেওয়া হয়, তার নাম হচ্ছে এমব্রিও ট্রান্সফার। এই পুরো পদ্ধতিটিকে বলা হয় আইভিএফ ইটি অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রিও ট্রান্সফার। ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে হচ্ছে বডির বাইরে, শরীরের বাইরে ফার্টিলাইজেশন, এবং এমব্রিওটিও শরীরের বাইরে তৈরি হচ্ছে, তারপরে তাকে আবার ট্রান্সফার করে আমরা আবার গর্ভাশয়ে স্থাপন করে দিচ্ছি।